গাইজ আসসালামু আলাইকুম। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করতেছি। তো এইমাত্র আমি বাস থেকে নামলাম, ওই যে আমার বাস। তো এখন বাস থেকে ট্রেনে চড়তে হবে আমার ডেইলি যে কাজের যে গন্তব্যস্থল। তো চলুন ভিডিওটা দেখা যাক আমি সারাদিন কি করি। তো সাথেই থাকুন, আস্তে আস্তে আমার দৈনন্দিন যে কাজগুলো সেটা আপনাদের মাঝে শেয়ার করব। ভাবলাম যে আজকে থেকে শুরু করি। আসলে আর দেখা যায় শুরু করব বলতে 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 অনেক সময় পার হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে থেকে শুরু করি, তাহলে হয়তোবা একদিন কিছু একটা করা যাবে। তো দেখতে দেখতে চলে আসলাম আমার কি বলে এমআরটি স্টেশন, মানে ট্রেন স্টেশন। এই যে আমার পিছনে ট্রেন স্টেশন। তো খুব এখন বাজে সকাল কয়টা, 6:40। তো বুঝতে পারছেন সিঙ্গাপুরে আসলে খুব ভোরে ঘুম থেকে উঠতে হয়। তো সকালবেলা নামাজ পড়লাম, নামাজ পড়ে তাড়াহুড়ো করে ফ্রেশ হইলাম, তারপর চলে আসলাম আমার ডেইলি যে কাজের যে রুটিন মাফিক যে কাজগুলো। আসলে কি সিঙ্গাপুরে বসে থাকলে তো কেউ টাকা দেবে না, তো এখানে আসছি কাজের জন্য, কাজ করতে হয়, এটা আমাদের একটা রুটিন জব। তো যাই হোক, আমি এখন লিফট থেকে নামতেছি। এই যে আমার এখন ব্যাংকে যেতে হবে। আসলে আমার সকালবেলা নাস্তা করার জন্য যে ক্যাশ টাকা সেটা নাই। তো ভাবলাম যে ব্যাংকে যাই টাকাটা কিছু কিছু জায়গা আছে মনে করেন মানে ক্যাশ টাকার দরকার হয়, যেমন ছোটো অ্যামাউন্ট হলে ক্যাশ টাকার দরকার হয়। তো চলুন, ভালো লাগবে ভিডিও। তো চলে আসলাম এই যে এটিএম বুথ। এখান থেকে টাকা তুলতে হবে। আসলে আমি সচরাচর বেশি টাকা মানি ব্যাগে রাখি না, কারণ সব জায়গায় বুথ আছে আর কি। তো এখানে কিছু শপ আছে, মানে সকালবেলা রুটি এগুলো কেনার জন্য কিনতে থাকি, দেখি। Little India Interchange. 小印度 Please mind the gap. 请小心后行. When happy di ruang platform. Baik seated, tahan
请考虑使用电梯，谢谢。Para penumpang yang membawa kanak-kanak atau orang tua, harap menggunakan lift. Terima kasih. 小心看管随身物件，不要任意搁置。 তো এমআরটি থেকে বের হইলাম, বেরোনোর পরে দেখি যে সিগন্যাল পড়ছে। সিঙ্গাপুরে আবার কি প্রত্যেকটা আইন সবাই খুব মানে কেয়ারফুলি ফলো করে। তো যাই হোক, সিগন্যাল পড়ে গেছে অলরেডি, তো আমি তাড়াতাড়ি হাঁটতে হবে, কারণ আমার এইখানে বাস স্টপে যেতে হবে। তো এখান থেকে আবার বাসে উঠে তারপর আবার একটু হাঁটতে হবে। আসলে সকালবেলা এক্সারসাইজও হয় অবশ্য, 1.5 ঘন্টার পথ আমার মানে বাসা থেকে, মানে আমার যে কাজের সাইড 1.5 ঘন্টা সময় লাগে যাইতে। তো যাই হোক, চলে আসলাম বাস স্টপে, বসে থাকি। দেখতে দেখতে আমার বাস চলে আসছে, এই যে আমার বাস। তো আমি এখন বাসে উঠবো। সরি, এইটা না, বাসটা ওই যে পিছনে আসতেছে। তো বাসে চলে আসছে, এই আর কি, বাস চলে আসছে, এখন বাসে উঠবো। তো বাস থেকে নামলাম, এই যে বাস, এই যে বাস। তো যাই হোক, তো এখান থেকে আসলে আমার প্রায় 1/2 কিলোমিটার হাঁটতে হবে। তো হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আসলে কি সিঙ্গাপুরে দেখেন, যে সময়টা আমরা সকালবেলা ঘুম থেকে উঠি না, অথচ আমরা সেই 1.5 ঘন্টার পথ অতিক্রম করে আমার কাজের সাইডে আসতেছি। যে পরিশ্রমটা আমরা সিঙ্গাপুরে করি বা বাইরে করি, এই পরিশ্রমটা যদি আমরা বাংলাদেশে করতাম, তাহলে হয়তো বা আমাদের বিদেশে না আসলেও হয়তো বা বাংলাদেশের মানুষ কতটা সুখে আছে বা ভালো আছে এগুলো বুঝতে পারবে না যদি বিদেশে এসে না আসে। তো যাই হোক, এই দেখুন যে আরেকটা জিনিস শেয়ার করি। সিঙ্গাপুরে সবাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে ওরা খুব তাড়াতাড়ি ঘুমায়। তো ওদের যে এই যে একটা মানে কি বলবো, ওরা যে রুটিন মেনটেন করে, এর জন্য ওরা হয়তো বা ওদের বডি ফিটনেস সব দিক দিয়ে ভালো থাকে। আরেকটা জিনিস শেয়ার করি, দেখেন এই যে বাচ্চাটা, এরকম মনে করেন বাচ্চারা একেবারে খুব সকালে ঘুম থেকে উঠে, এখন বাজে 7:30। তো ওরা হয়তো আরও 6টা কিংবা 6টা 6:30টার দিকে ঘুম থেকে উঠছে। তো উঠে রেডি হয়ে তারপর স্কুলে যাচ্ছে। তো যাই হোক, সিঙ্গাপুরে সবাই ব্যস্ত। তো অনেকে দেখা যায় কি খুব সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে এক্সারসাইজ করে। এই যে হয়তো বা এদের জন্য মানে এর জন্যই ওদের মানে বডি ফিটনেস সব দিক দিয়ে সুস্থ থাকে এবং ভালো থাকে। তো যাই হোক, আমার হাঁটতে হবে এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার, তারপরে আমার কাজের গন্তব্যস্থল আর কি। যাই হোক, তো দেখতে থাকুন ভিডিওটা। তো আর একটা জিনিস শেয়ার করি আমার লাইফে। আমি যখন প্রথম সিঙ্গাপুরে আসি, আজ থেকে 14 বছর আগে, তো আমার প্রথম যে কাজের সাইট পড়ছিল, তো সেই জায়গাটায় আমি এখন ইদানিং কাজ করতেছি। তো এখানে টেম্পোরারি আর কি, যে আমার প্রজেক্ট অলরেডি শেষ, তো এখানে শুধু টেম্পোরারিতে কাজ করতেছি। তো আমি আসলে এইখানে আসার পরে আমার সেই 14 বছর আগের যে একটা কি বলবো যে স্মৃতি, ওই স্মৃতিটা আবার মানে ওই যে কাজের যে ধরনগুলো ওগুলো মনে পড়তেছিল। তো যাই হোক, এটা হচ্ছে একবারে মানে চেস্টনাট ওয়াটার ওয়ার্কস। তো এটা একটা প্ল্যান আর কি, ওয়াটার প্ল্যান। মূলত আপনারা হয়তো বা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝবেন আমি আসলে ওয়াটার প্ল্যানে কাজ করি। বাংলাদেশে যে ঢাকা শহরে ওয়াসা আছে, এরকম আমরা সিঙ্গাপুরে কিছু কিছু প্ল্যান্ট আছে যেগুলো আমরা পানি প্রিপেয়ার করি আর কি। পানিটারে রিপেয়ারিং করে এটারে ফিল্টারেশন সিস্টেমের মাধ্যমে মানে খাওয়ার উপযুক্ত করি, যেটাকে বলে। তো যাই হোক, এখন
দাঁড়াই আছি, এটা মনে করেন একটা জঙ্গল। দেখছেন, এই জঙ্গলের ভিতর থেকে আমার হাঁটতে হবে। তো জায়গাটা অনেক স্লোপ। তো দেখেন আমি কতটা স্লোপ, আর এখান থেকে নামতেছি, আবার ওইখান থেকে আবার উঠতে হবে। তো দেখেন এই যে জায়গাটা কতটা নিচু বা ঢালু বলা যায়। তো দুই পাশে প্রচুর গাছ। তো আপনারা কিছুক্ষণ পরে আমি আরেকটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে এইখানে যে জঙ্গলগুলো আছে, মানে গাছপালা যে আছে, এগুলো প্রচুর বানর আছে। তো ভিতরে অনেক ফল আছে, তারপর অনেক ওষুধি গাছ আছে এবং প্রচুর বানরও আছে। তো বানরে কি করে কাঁঠাল, তারপর রামবুটান, অন্যান্য যে ফলগুলো আছে এগুলো বড় হওয়ার আগে খেয়ে ফেলে। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন, দেখাবো আপনাদের সাথে, শেয়ার করব সিঙ্গাপুরে যে বানরগুলো, প্রচুর বানর এখানে। তো এখানে আবার খাবার দেওয়া নিষেধ, অর্থাৎ আপনি যদি বানরকে খাবার দেন, তো যদি কোনো পুলিশ দেখে তাহলে আপনার সাথে সাথে গ্রেপ্তার করবে কিংবা ফাইন করবে। গ্রেপ্তার না, মানে ফাইন করবে। তো যাই হোক, কারণ এখানে খাবার দেওয়া নিষেধ টোটালি। তো কিছুক্ষণ পরে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে আসলে কত বানর এখানে থাকে। তো যতটা ঢালে আমি নামছি, ঠিক ততটা উঁচুতে আমার উঠতে হবে। তো যাই, দেখুন আমার খুব টায়ার্ড লাগতেছে। যাই হোক, এই যে দেখুন কতটা স্লোপ জায়গাটা। তো সকালবেলা আসলে এক্সারসাইজ বা ব্যায়াম করতে হয় না, কারণ প্রতিদিন দেখা যায় এতটুকু হাঁটলে মনে করেন এমনিতেই ব্যায়াম হয়ে যায়। তো দেখতে থাকুন, এগুলো এই যে সাইডে দেখুন, এগুলো আসলে প্রচুর ওষুধি গাছ। আপনি দেখলে বুঝতে পারবেন, কাছে নিলে হয়তো বা বুঝতে পারতেন, ওষুধি গাছ। তো আসলে সিঙ্গাপুরে ওদের প্ল্যান মাফিক সব কিছু, কতটুকু জায়গায় গাছ থাকতে হবে, কতটুকু জায়গায় বিল্ডিং উঠাতে পারবে, এর একটা মানে কি বলবে নির্ধারিত জায়গা আছে। তো যাই হোক, আমি আসলে একটা জিনিস কি, আসলে আমি আমার কাজের সাইডটা আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না, কারণ এটা ওইখানে মানে ভিডিও করা কিংবা ছবি তোলা টোটালি নিষেধ, কারণ এটা খুব সেন্সিটিভ জায়গা। তো যাই হোক, এর জন্য আমি দুঃখিত। আপনাদের মাঝে আমার কাজ, যে কি কাজ করি, এটা শেয়ার করতে পারতেছি না। আমি হয়তোবা বাহির থেকে দেখাইতে পারবো যে এটা হচ্ছে আমার কাজের সাইড, বা মানে আমি কাজের যে জায়গাটা কাজ করি সেই জায়গাটাই। No, coming time of the 5 January, we can now. 5 January. Last.
হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার মানে কাজের স্থানে আর কি। ওই যে দেখা যাচ্ছে গেট, তো ওইখানে আমার মানে যে পাসটা আছে ওটা চেঞ্জ করে তারপর ভিতরে ঢুকতে হবে। ওইখানে সিকিউরিটি সিস্টেম খুব কড়া, সিসিটিভি ক্যামেরা, তারপর হাতের ফিঙ্গারপ্রিন্ট, এগুলো সব দিয়ে তারপরে মানে সিসিটিভি ক্যামেরা ক্যাপচার করে এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারপর ঢুকতে হয়, মানে পাস চেঞ্জ করে তারপর। তো যাই হোক, হয়তো বা কাছাকাছি গেলে ভিডিও করা যাবে না। তো দেখেন এটা একটা প্ল্যান আর কি। তো হাঁটতে হাঁটতে একটা লেকের পাড়ে চলে আসলাম। দারুণ একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। আসলে এখান থেকে আমি কখনো ট্রেনে উঠি না, আজকে আমার ড্রাইভার ভুল করে এখানে নামাই দিছে। তো যাই হোক, হাঁটতেছিলাম তো আসার পরে দেখলাম দারুণ একটা লেক এখানে। তো দেখাচ্ছি আমার পিছনে লেকটা, আসলে এই যে দারুণ একটা লেক ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। এই যে পিছনে আবার একটা স্টেডিয়ামের মতো, মানে বসার অনেক সুন্দর একটা জায়গা আর কি। এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এটা ঘুঘু পাখি, আর এইখানে দুটো কবুতর পানি খাচ্ছে আর কি। তো হাঁটতে হাঁটতে দারুণ একটা দৃশ্য ক্যাপচার করলাম, বাবা ছেলের ভালোবাসা। তো এইখানে আমার ট্রেন স্টেশন অলরেডি চলে আসছি। দেখলাম দুইজন বুদ্ধিস্ট আসতেছে আর কি। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার
ট্রেন স্টেশনে। Harap jangan makan atau minum di kawasan bandar dan kereta api. Terima kasih atas kerjasama anda. Saya ingin kembali melanjutkan walaupun oleh kita. Bukan oleh organisasi mana. Passengers traveling with young children or the elderly, please use tools. Please do not leave your belongings unattended. If you see any suspicious article, stop or call 911. 请小心短行驶路线，不要任意车驶。要是发现有路线，请马上通知我们。